ভালোবাসা লাগবে কারে? ভালোবাসায় এমন গুণ পানে যেমন লাগে চুন, ভালোবাসায় এমন গুণ পানে যেমন লাগে চুন, কম লইলে লাগে ঝাল, বেশি লইলে পড়ে গাল। কেরাসিনে লাগলে আগুন আব্বা যেমন জ্বলা জ্বলে, আশুক বান্দায় মাসুকের ঘেরান পাইলে মোমের মতন গলে। আল্লাহরে যে আল্লাহর বান্দায় ডাকে, ও হর হামেশা তালাশ করে, কোন মজলিসে গেলে আমার মাওলার তালাশ পাওয়া যায়, কোন মজলিসে গেলে আমার মাওলার ডাক পাওয়া যায়, কোন দরবারে গেলে আমার মাওলারে পাওয়া যায়। ও খালি তালাশ করে কবে সারসিনার মাহফিল আসবে, কবে যাব আর কবে আল্লাহর ওলির চেহারার দিকে তাকাবো, হুজুরের মুখ থেকে নসিহত শুনবো, কি না মায়ার মধুর বয়ান। আরে কবে যাব ও তালাশ করে সপ্তাহে একদিন, কবে শুক্রবার আসবে, কবে মসজিদে যাব। ও রাত্র গভীর হয়ে গেলে আর ঘুমায় না, কারণ ও হর হামেশা আমার মাসুক মাওলারে ডাকে যে আমার মাওলারে কোথায় পাওয়া যায়। এ বাজানরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মাগো মাইকের দিকে কান লাগাও। এলাকার যুবক বন্ধু মুরব্বী বাজান, জান্নাতের বাগানে আয়, জীবনের শেষ বয়ানও হয়ে যাইতে পারে রে বাবা। আগামীকাল তোমার মসজিদের ইমাম সাহেব তোমার নাম ঘোষণা করতে পারে, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, রহিমা খাতুন আর দুনিয়ায় নাই। এমনও কিন্তু বাজান এক সেকেন্ডের নাই ভরসা। কেন করো রং তামাশা? ফুরিয়ে গেল ভাই আয়ু আশারি খেলায়, কিনিবার যা ছিল কিনিলাম না তো হায়। পায়ের বান্ধে বোঝা যাইবে লম্বা লম্বা কদম নাই, মাজার বান্ধে বোঝা যাইবে হাত লড়াবার শক্তি নাই, মাথার বান্ধে বোঝা যাইবে বড় বড় কথা নাই। এ কবরপুরের যাত্রীরা, কবরের জন্য কি সামানা জোগাড় করছো রে বাবা? যেই কবরে যাওয়া লাগবে সাথী নাই, বাতি নাই, আলো নাই। বিদেশের কবর সেকেন্ডে নেওয়া যায়। এই যে রাস্তার পাশে মসজিদের ঢালে, কলা বাগানে, বাঁশ বাগানে, ওই যে আব্বুরে শোয়াইয়ার ওই যে আম্মুরে শোয়াইয়ার, ওই যে দাদারে শোয়াইয়ার, এখন পর্যন্ত আর খবর নিতে পারো নাই রে বাবা। যেহেতু খবর নিতে পারো নাই, তুমি আমি চলিয়ে গেল খবর নেওয়া যাবে না। এই জন্য বাজান, মানুষের হক মারিয়েন না, মানুষের উপরে আপনি জুলুম করিয়েন না, আর মানুষের হক মারার চেষ্টা করিয়েন না, আমানতের খেয়ানত করিয়েন না। যারে না বানাইলে কিছু বানাইতো না, সেই জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবীর গায়ে জ্বর। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কয়, ফাতেমা, আমার সাহাবী ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, একটু ডাক দাও। আল্লাহর নবী ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে হাত দিয়া বলতেছে, ফজল, আমার নিয়ে একটু মসজিদে নববীতে চলো। ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ে পর্যাপ্ত পরিমাণ জ্বর, আপনি তো অসুস্থ, আপনি কেন মসজিদে নববীতে যাবেন? বলে, ফজল চলো, যাওয়ার পরই দেখবা। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া আল্লাহর নবী যখন মসজিদে নববীতে যাইয়া ডাক দিয়া কয়, ফজল, উঁচা জায়গায় দাঁড়াও আর সকল সাহাবীদেরকে ডাক দাও। বলো, সাহাবী ভাইরা,
আল্লাহর নবী আসছে, তোমরা যদি কিছু তার কাছে পাও আজকে আল্লাহর নবীর কাছ থেকে নিয়ে রাখো। এই কথা শোনার পর সকল সাহাবীরা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা যদি আমার দ্বারে কোনো পাওনা থাকো তাইলে আমার কাছে তোমরা এখন পাওনাটা মিটায় নাও। আমার স্বাস্থ্য বেশি ভালো না, তোমাদের মাঝে মনে হয় বেশি সময় থাকবো না। এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে একদিন 3 দিরহাম নিছিলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দান দিতে পারেন আর যদি আপনি না দেন আমার কোনো দাবি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফজল তাড়াতাড়ি যাও, আমার ঘর থেকে 3 দিরহাম আনিয়ে এই সাহাবীরে দিয়ে দাও। এই সাহাবীরে দেওয়ার পর আল্লাহর নবী কয়, সাহাবীরা আমার দ্বারা আর তোমরা কেউ কোনো পাওনা আসনি? এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আর কেউ কোনো পাওনা নাই। কোনা থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা পাওনা আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একদিন উটের পিঠে সওয়ার করিয়া যাইতেছেন, আপনার হাতে চাবুক ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আপনার চাবুকের আঘাত আমার পিঠে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আঘাতটা আজকে ফিরাইয়া দিতে চাই। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা শিক্ষা দিয়া কয়, সাহাবী, আল্লাহর নবী বড় অসুস্থ, এই অবস্থায় তুমি এই কথা বলিও না, কারণ আল্লাহর নবীর গায়ে প্রচুর জ্বর। ও সাহাবী ভাই, তোমার যত আঘাত করা লাগে আমারে করো, আল্লাহর নবীরে তুমি এই আঘাত করিও না। ওমর কান্দে, সকল সাহাবীরা কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফজল তাড়াতাড়ি আমার ঘরে যা, আমার ঘরে যাইয়া আমার চাবুকটা নিয়ে আসো। ফজল, ওই আমার ওই চাবুকের আঘাতটা নিয়ে ওই আমার সাহাবীর হাতে দাও, কারণ আমার ঋণ আমি পরিশোধ করিয়া যাইতে চাই। কারণ কিয়ামতের ময়দানে এই সাহাবী যদি আমারে ধরে, ও ফজল, আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে ফাতেমারে কয়, আল্লাহর নবীর চাবুকটা কোথায়? কথা শোনার পরে ফাতেমা কান্দে আর কয়, ফজল, আব্বাজান বড় অসুস্থ, আব্বাজানের গায়ে প্রচুর জ্বর, আব্বা তো যুদ্ধ যাইবে না, তুমি এখন চাবুকটা নিয়ে কি করবা? ফজল বলে, ফাতেমা, আল্লাহর নবী যুদ্ধে যাইবে না। ও ফাতেমা, আল্লাহর নবীর এই চাবুক দিয়া ওয়াজানতে এক সাহাবীর পিঠে আঘাত লাগছিল, ওই সাহাবী আজকে এই চাবুকের আঘাত আল্লাহর নবীর গায়ে ফিরিয়ে দেবে। ফাতেমা কান্দে আর কয়, ফজল, আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই। এ ফজল, আল্লাহর কসম রে ফজল, এই মুহূর্তে যেন আমার আব্বার গায়ে কেউ আঘাত না করে। আল্লাহর নবীর এই কথা শুনিয়া ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয়, ফাতেমা, কিছু করার নাই, আমরা সবাই পাও ধরছি, সাহাবী মানে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, ফজল, তাইলে তুমি নিয়ে যাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেছো, আমার কলিজার টুকরা হাসান ও হোসাইন, কই তোমরা আছো? তোমার নানু ভাইয়ের নাকি পিঠেকে আঘাত করবে রে হাসান, তাড়াতাড়ি যা, পিঠ দুখানা পাইতে দে, আমার আব্বার গায়ে জ্বর। মদিনাতে কিন্তু আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই।
যেন আঘাত করে রে। এবার হাসান আর হোসাইন দৌড়ায় আর চিল্লায় মদিনার মধ্যে যাইয়া মসজিদে নববীর মধ্যে যাইয়া চিৎকার দিয়ে পড়িয়া কয়, ও সাহাবী ভাইরা, কোন সাহাবী আঘাত করতে চাও? আমার মায় ফাতেমায় কইছে, আমার মায় ফাতেমায় কান্দে, আল্লাহর নবীর জন্য এখন যে চক্ষু দিয়া পানি পড়বে, আল্লাহর জাত সিফাতের কসম কইরা বলিয়া গেলাম, ওই চক্ষু শিনকালো জাহান্নামে জ্বলবে না। এবার যখন ওই হাসান আর হোসাইন যাইয়া কয়, ও সাহাবী ভাই, তোমার কত আঘাত লাগবে, তুমি আমাদের এই দুই ভাইয়ের পিঠে আঘাত করো, আমার নানু ভাইয়ের পিঠে আঘাত করিও না। দেখো আমার নানুর ভাইয়ের গায়ে জ্বর, দেখো আমার নানু ভাই ভালোভাবে দাঁড়াইতে পারে না। ও সাহাবী, যারে দিয়া কালেমা পাইলি, যারে দিয়া জান্নাতের পথ পাইলি, আজকে কিভাবে তার গায়ে আঘাত করবি রে সাহাবী? ও সাহাবী ভাই, তুমি আল্লাহর নবীর গায়ে আঘাত করিও না, আমার গায়ে যত লাগে আঘাত করো। হাদিসের মধ্যে আইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর যাইয়া পাও দুইটা জড়াইয়া কান্দে আর কয়, ও সাহাবী ভাই, আল্লাহর নবীর অজান্তে তোমার গায়ে চাবুকের আঘাত লাগছে, আজকে দরকার হয় তুমি হাজার গুণে আমার গায়ে তরবারি দিয়া আঘাত করো। সাহাবী কয়, আমি কোন প্রকার মানি না। আল্লাহর নবী কয়, হাসান হোসাইন, আমার ঋণ আমারে পরিশোধ করিয়া যাইতে দাও, তোমরা এখানে বাধাকৃত হইয়া দাঁড়াইও না। এবার হাসান আর হোসাইন যখন সরিয়ে গেছেন, ওই সাহাবী হাতে চাবুক নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যখন আমার গায়ে আঘাত করছিলেন তখন আমার পরনে আমার গায়ে কোনো জামা ছিল না, আপনার গায়ে তো চাদরটা একটু সরাও। এবার ওমর কান্দে আর কয়, আরে সাহাবী, তুই না নিষ্ঠুর হইলি, আল্লাহর নবীর গায়ে জ্বর, এই মুহূর্ত আল্লাহর নবীর ওই চাদরটা সরাইতে বলো। এবার আল্লাহর নবী গায়ে, সাহাবী তুমি আসো। এবার আল্লাহর নবী নিজের গার চাদরটারে সরাইয়া দিলেন, নিজের গার চাদরটারে সরাইয়া বলতেছে, সাহাবী তুমি এবার আঘাত করো। হাদিসের মধ্যে আসছে, এবার ওই সাহাবী চাবুকটা পিঠের উপরে একটা বাড়ি দিয়া আল্লাহর নবীর দুই সিনার মাঝখানে মহারে নবুয়ত, আল্লাহর নবীর সাহাবী মহারে নবুয়ত বাজায় একটা চুম্বন লাগাইয়া আল্লাহর নবীর পাও দুইটা জড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কিভাবে বুঝলেন আমি আপনার গায়ে আঘাত করব? আমার কোনো আমল নাই, আমি এই আপনার মহারে নবুয়ত পাশে একটা চুম্বন করলাম, কারণ আপনি বলছেন এই মহারে নবুয়ত পাশে কেউ যদি চুম্বন করে উনি জাহান্নামে যাইবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি এই কাজটা করলাম। দেখেন, তাইলে আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তেও ঋণ নিয়ে কবরে যাইতে চায় নাই, আর আপনি আর আমি ভাইতে ঠগাইয়ে খাই আছে না নাই? মায়েরে ডাক্তার দেখাইতে নিয়ে গেছি, ভুয়া কথা কইয়া এক স্বাক্ষরে সব লইয়ে গেছি, কথা কন্যাগা বাজান, খবরদার খবরদার, মানুষের হক লইয়া যদি সেজদা দিতে দিতে কপালে দাগ পড়াও, সারসিনে যদি 1012 যাও, ফুরফুরা যদি 1012 যাও, কোনো লাভ হবে না। এই জন্য বাজান ওই হক আদায় করিয়া কবরে যাইও, আর আল্লাহর নবীর সুন্নাত মানিয়ে যাইও, কারণ এমন এক নবীর আমরা উম্মত হইছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্না করছে। আল্লাহ আপনি নবী না বানাইয়া আপনি শেষ নবীর উম্মত বানাইতেন, তাইলে আমরা বড় খুশি হইয়া যাইতাম।
আজকে ওই আল্লাহর নবীর ভালোবাসা নাই, আল্লাহর নবীর মুহাব্বত নাই। আল্লাহর নবীর ছোট ছোট সাহাবীরা কত পরিমাণ ভালোবাসে। তাইলে শোনেন, আল্লাহর নবীর এক সাহাবী ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, আল্লাহর নবীর এক ছোট সাহাবী খাদিজ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছোট সাহাবী, 11-12 বছরের বালক। এই খাদিজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাব। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে যাটাই ছাটাই করতেছে কারে যুদ্ধে নিয়ে যাওয়া যায়। এবার বলতেছে যে না, এরে যুদ্ধে নেওয়া যাইবে না, এ ছোট, কারণে তরবারিও ধরতে পারবে না, ঢালও ধরতে পারবে না, এরে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ আপনারে যেকালে কাফেররা মারবে আমি রাফি পিঠ কান পাতিয়া দেব। রাফিরে বলতেছে, রাফি তুমি চলিয়া যাও, আমার যখন লাগবে তোমারে নিয়ে নেব। কিছুদিন যাইতে না যাইতে উহুদের যুদ্ধের ডাক পড়িয়া গেছে। এবার সকল লোক যখন লাইনে দাঁড়াইছে, এবার ওই ছোট্ট রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, এবার দাঁড়াইয়া রইছে। এইবার কোন যায়, আবু বকরের পাও ধরে, ও ভাই আবু বকর, আমি আজকে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমার এলাকার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাব। আল্লাহর নবী যেন আমারে ফালাইয়া যায় না। আবু বকর কয়, ও রাফি, আল্লাহর নবীরে তার চাচারা মারে, এলাকার মানে তারাইয়া দেয়, আর 12 বছরের বালক এতটাই পাগল হইলি। এবার রাফি বলতেছে আবু বকর, তুমি তো আল্লাহর নবীর সাথে সুপারিশ করো। এবার ওসমানেরও পাও ধরে, আলীরও পাও ধরে। আলী বলতেছে, রাফি, আল্লাহর নবীর উপরে আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ আল্লাহর নবী যেই সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তই আমরা মানি। এবার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আইছে, আল্লাহর নবী যখন রাফির কাছাকাছি আইছে, কাছাকাছি হওয়ার পর আল্লাহর নবী যখন রাফি রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি আইছে, রাফি ইবনে খাদিজ আল্লাহর নবীর পাও দুইটা লাফ দিয়া জড়াইয়া ধরছে। পাও দুইটা জড়াইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমারে ফালাইয়া যাইবেন না, আমি আজকে আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমার এলাকার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমারে ফালাইয়া যাইবেন না। আল্লাহর নবী রাফিরে বুকের মধ্যে লইয়া কান্দে আর কয়, রাফি, এই মদিনায় আমার মা নাই, রাফি আমার বাবা নাই, রাফি চল আজকে তোর যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এবার রাফি রাতে একটা তরবারি দিয়া রাফিরে ঘোড়ার পিঠে উঠায়া দিল। ঘোড়ার পিঠে উঠায়া দেওয়ার পর এই পাশ থেকে এক মহিলা ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চাটারে আপনি যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী কান্দে আর কয়, মাগো, তোমার এই বাচ্চা তো ঢালও ধরতে পারবে না, তরবারিও ধরতে পারবে না, তোমার বাচ্চা তো দুধ খায়, তোমার বাচ্চা তো শিশু, তোমার বাচ্চারে আমি যুদ্ধে নিয়ে কি করব? এবার আল্লাহর নবীর সাথে ওই মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ভালো কইরা জানি আমার এই বাচ্চা ঢালও ধরতে পারবে না, তরবারিও ধরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেরেরা যখন আপনার দিকে তীর মারবে,
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর সামনে আমার দুধের বাচ্চাটারে পাঠিয়ে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তীরগুলো যেন আমার বাচ্চার গায়ে ঢোকে, মায়ার নবীর গায়ে যেন না ঢোকে। আল্লাহ নবী কান্দে আর কয়, মাগো তুমি তোমার দুধের বাচ্চার মায়া পালাইয়া যেই নবীর ভালোবাসায় নিয়ে আসছো, আমি ওই নবী আমার পবিত্র জবান দিয়া বললাম কিয়ামতের ময়দানে তোমার সন্তান সহ তোমারে আমার মাওলায় কবুল করিয়া নেবে। এবার ওই সাহাবীরা কয়, 12 বছরের রাফি ইবনে খাদিসরে কেন আল্লাহর নবী লইল? এবার ওই সাহাবীরা বর্ণনা করে, রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে পাখির মতো উড়ন্ত পাখির মতন উড়িয়া উড়িয়া কাফেরদেরকে মারতেছে। আল্লাহু আকবার। এবার এই কথা শোনার পর, এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী কয়, ইয়া রাফি তুমি দেখো কিভাবে যুদ্ধ করতেছো, সকল সাহাবীরা তোমার দিকে তাকাইয়া আশ্চর্য। এবার রাফি ইবনে খাদিস যুদ্ধ করতেছে, আল্লাহর নবীও যুদ্ধ করতেছে। হঠাৎ কিছু সময় যাওয়ার পর আল্লাহর নবী তাকাইয়া দেখে রাফি ইবনে খাদিসের আর দেখা যায় না। আল্লাহর নবী ডাক দিয়েছে, আবু বকর আমার ছোট্ট 12 বছরের বালক রাফি ইবনে খাদিস কোথায়? রাফি ইবনে খাদিসের তো দেখা যায় না। আল্লাহর নবী কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরাও তো দেখতেছি না। বলে তাড়াতাড়ি আমার রাফির ঘোড়ার কাছে যাও। রাফির ঘোড়ার কাছে যাইয়ে দেখতেছে রাফি মাটিতে পইরা লুটাইতেছে। এক কাফের রাফির সামনের দিক থেকে এমন আকারে একটা তীর মারছে, পিছনের দিক থেকে কলিজা নিয়ে বাহির হইয়া গেছে। এবার আল্লাহর নবী যাইয়া 12 বছরের বালক রাফির আল্লাহর নবীর আঁঠুর উপরে শোয়াইয়া মাথাটা পোছায় আর কান্দে আর কয়, রাফি 12 বছরের বালক, ও রাফি যুদ্ধে আসতে নিষেধ করছিলাম, কেন যুদ্ধে আসছো রাফি? না আসলে তো আর এই অবস্থার এই হাল হইতো না। এবার ওই 12 বছরের রাফি আল্লাহর নবীর ভালোবাসায় কি জবাব দেয় শোনেন। আর আপনি আমি আল্লাহর নবীরে কি ভালোবাসি। এবার 12 বছরের রাফি ইবনে খাদিস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি যুদ্ধে না আসতাম তাইলে কি আপনার এই দামি কোলে শুইতে পারতাম? আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি না আসতাম তাইলে কি আপনার এই দামি হাত দিয়ে আমার মাথায় হাত বুলাইতেন? এবার আল্লাহর নবী কয়, রাফি আমি তোমার ভিতর থেকে বললম বাহির করব না। রাফি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন বললম বাহির করবেন না? আল্লাহর নবী কান্দে আর কয়, রাফি ইবনে খাদিস কিয়ামতের ময়দানে আমি কোন শহীদদের সম্পর্কে মাওলার সামনে কোনো আরজু করব না যে আল্লাহ এইজন শহীদ এইজন গাজী, কারণ শহীদরা তো রক্ত মাখা নিয়ে উঠবে। তবে রাফি কিয়ামতের ময়দানে আমি রাফি তোরে বুকের মধ্যে লইয়া তোরে আমার গলার মধ্যে জড়াইয়া মাওলার আরশে আজিম ওইদিকে আমি রাফি দৌড় লাগা দেব। দৌড় লাগায় বলবো, আল্লাহ হাজা শহীদ, আমার এই রাফি শহীদ, আল্লাহ আপনি রাফিরে জান্নাত দিয়া দেন। এবার বলতেছে রাফি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি আজকে না আসতাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাইলে কি আমি এই সুসংবাদ শুনতে পারতাম? এবার বলতেছে, রাফি তুমি আর এই রকমের কথা বলিও না, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা মুসলমানেরা মার খাইতেছে, এখানে আর তোমরা কেউ দাঁড়াইয়া থাকিও না, সরিয়া যাও। এবার সকল সাহাবীরা যখন রওনা দিয়েছে, উহুদের দূর প্রান্ত থেকে এক কাফের আল্লাহর নবীর হেলমেট মোবারকের দিকে লক্ষ্য করিয়া একটা তীর মারিয়া দিয়েছে।
আল্লাহর নবীর হেলমেটটা ভাঙ্গিয়া মাথার মধ্যে ঢুকিয়া গেছে। মাথার মধ্যে ঢুকিয়া যাওয়ার পর এবার আল্লাহর নবীর মধ্যে মাথার মধ্যে ঢুকিয়া যাওয়ার পর এবার আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা তোমরা আমার দিকে তাকাইও না, মুসলমানেরা মার খাইতেছে, তোমরা একটু তাড়াতাড়ি যাও, তোমরা এখানে দাঁড়াইও না। দেখো মুসলমানেরা আমার সাহাবীরা কি আকারে মার খায়, তোমরা তাড়াতাড়ি যাও। ওমর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাথা দিয়া সির সির করিয়া রক্ত মোবারক বাহির হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারে থুইয়া যাইতে মন চায় না। আল্লাহর নবী কয়, আল্লাহর জাত ও সিফাতের কসম, ও সাহাবীরা তোমরা দাঁড়াইও না, চলিয়ে যাও। এবার যখন আল্লাহর নবীরে রাখিয়া সাহাবীরা যায়, আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যদি কিছু হয়ে যায় আমি আবু বকর বাঁচব না, কারণ আমি আপনার সুখের কালের সাথী, আমি আপনার দুঃখের কালের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু হইলে আমি আবু বকর বাঁচব না। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি দাঁড়াইও না, যাও যাও, আমাদের পক্ষে আবার আল্লাহ আছে। এই কথা শোনার পর যখন সকল সাহাবীরা যায়, কাফেররা আল্লাহর নবীর এবার একা পাইয়া, আমাবস্যার রাত্রে যেরকমের বাজান তারকার দিকে তাকাইলে তারকা দেখা যায়, যেরকমের ভাদ্র মাসের বৃষ্টির ফোঁটা পড়ে, এই আকারে আল্লাহর নবীর দিকে তীর মারা শুরু করছে। আল্লাহর নবীর দিকে যখন তীর মারা শুরু করছে, দূর থেকে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্য দেখিয়া চিল্লান মারিয়া ধর ধসে আর কয়, ও কাফেরেরা, আল্লাহর নবীর দিকে তীর মারিস না, কারণ আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর দিকে তোমরা তীর মারিও না। কোনো কথাই কাফেরেরা শোনে না। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসিয়া দাঁড়ায়া গেছেন, সামনের দিক থেকে তীর মারে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে বুকটা পাতিয়া দেয়, পিছন দিক থেকে তীর মারে, পিছন দিকে বুকটা পাতিয়া দেয়, ডান দিক থেকে তীর মারে, ডান দিকে বুকটা পাতিয়া দেয়, বাম দিক থেকে তীর মারে, বাম দিকে বুকটা পাতিয়া দেয়। আল্লাহর নবী কয়, ওই দিন একটা আর দুইটা না, তলহার বুকের মধ্যে প্রায় 70টার মতন তীর ঢুকছে। 70টার মতন তীর লইয়া তলহা আল্লাহর নবীরে পাহাড়ের চূড়ায় উঠাইছে। আল্লাহর নবী মদিনার জিন্দেগিতে বারবার আহ কইয়া নেয়ার ছাড়ত। সাহাবীরা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আহ কইয়া নেয়ার ছাড়েন? বলতেছে, ও সাহাবীরা, আমার ওই দিন তলহার কথা মনে পড়ে। ও সাহাবীরা, আমার ওই তলহার কথা মনে পড়ে, যেই তলহায় একটা আর দুইটা না, 70টার মতন তীর তলহার বুকের মধ্যে ঢুকছে। ওই 70টার মতন তীর লইয়া তলহা আমার পাহাড়ের চূড়ায় উঠাইছে। ওই তলহার কথা আমার মনে পড়ে। যুদ্ধ থামিয়া গেল। আল্লাহর নবী কয়, সাহাবীরা দেখো আমার কোন কোন সাহাবী কোথায় কোথায় আছে। এবার সবাই যখন তালাশ করতেছে যে কোন কোন সাহাবী কোথায় আছে, প্রতিমধ্যে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সকল সাহাবীরে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের দিকে তাকাইয়া দেখেন, আমি হামজালার স্ত্রী।
ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মেহেদি এখন পর্যন্ত শুকায় নাই। যেই হামজালা বাসর ঘর থেকে গোসলের ঘরে যাইয়া শুনছে আল্লাহর নবী নাই, এই কথা শুনিয়া হামজালা লঙ্গিটারে পালাইয়া আমারে বলতেছে বিবি বিদায় দাও, ও বিবি লঙ্গি দাও, তোর বাড়ি দাও, বাঁচিয়া থাকলে দেখা হবে, নালে জান্নাতে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ ওই হামজালারে আপনি বিনা গোসলে দাফন করবেন না। এবার আল্লাহর নবী কান দেয়ার কয় আবু বকর দেখো আমার পাগল হামজালা কোথায়, হামজালার গোসলটা আমি নবী নিজে করাইতে চাই। সকল সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হামজালার লাশ কোথাও পাওয়া যায় না। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উহুদের কিনারে এক প্রান্তে হামজালার লাশ পড়িয়া রইছে। আল্লাহর নবী কয় কোথায় একটু চলো। আল্লাহর নবী যাইয়া দেখে হামজালার চুল দিয়া টপ 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 করিয়া পানি পড়তেছে, হামজালার দাড়ি দিয়া টপ টপ করিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী কান্দে আর কয় আল্লাহ এই হামজালার দামি গোসলটা কে করাইলো? জিবরাইল আমিন আইসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে হামজালা স্ত্রীর ভালোবাসা ফালাইয়া বাসর রাত্রে আনন্দের দিনের ভালোবাসা ফালাইয়া যে হামজালা আপনার ভালোবাসায় দৌড় লাগাইছে, আল্লাহ আরশে আজিমের ফেরেশতা দিয়া জমজমের পানি দিয়া হামজালার গোসল করাইয়া দেছে। সুবহানাল্লাহ।